আজকে খাওয়া হচ্ছে এই চরের মাঝখানে, কোথায় দেখুন, এই যে কাকিমা ভাত দিয়ে দিয়েছে আর সামনে হচ্ছে এই যে গঙ্গা। বুঝতে পারছেন জায়গাটা কোথায়? এইটা হচ্ছে এনার থাকার ঘর। দেখুন কেমন অবস্থা। কই আপনার মাছ? এটা কি ওই কচুরে রেখেছেন? বাবা আমি তো ডেবে যাচ্ছি। দেখি, বাহ এগুলো কি মাছ? সব রানী মাছ। আমার ভক্তরা আসবে, সব শিয়াল ওদের খাবার দিই। শিয়াল? শিয়াল আছে এখানে, কুকুর আছে, পাখি, কাক, সব পশু জানোয়ার সব আছে। শিয়ালকে আপনি নিজে হাতে খাবার দেন? হ্যাঁ। মানে পোষা হয়ে গেছে? পোষা। এক জায়গায় দুর্গাপুজোর আগে সেখানে অসুর পূজা করা হয়, তাই এখানে এসে সেই জিনিসটা দেখতে পারলাম। অসুর পূজা করা হয় এখানটায়। ওই টালি খুলে বন্যা হয়ে গেছে, তক্তায় সিয়াতে জল হয়ে গেছে, ওই টালি খুলে টিনের উপর উঠেছি। এর উপরে বসেছিলেন? হ্যাঁ, এখন তো টিন দিয়েছে জিনিসপত্র নিয়ে। হ্যাঁ। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মেথিডাঙ্গা চর। তো মেথিডাঙ্গা চর সেখানকার মানুষের যে দুর্বিষহ জীবন। তো চলুন আমার সাথে সেই মেথিডাঙ্গা চরটা আমি এক্সপ্লোর করি, আপনাদেরকে দেখাই সেই চরটা কেমন, সেখানকার মানুষজন কেমন এবং কি সেখানকার কালচার বা ঐতিহ্য। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো পাকা রাস্তা পার হয়ে অলরেডি চরের রাস্তা এসে উপস্থিত হলাম। আর চরের রাস্তাটা দেখবেন কেমন, দেখুন কতটা ধুলো, দেখুন পুরো রাস্তাটা ধুলো, মাটি মাখা। আর তবে সামনের দৃশ্যটা দেখুন, এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তবে দাদু এই বর্ষাকালে এই রাস্তায় তো ভীষণ কাদা হয় না? মানুষজন যাতায়াত করে কি করে তাহলে চরের লোক? এই পাশ দিয়ে কি অবস্থা দেখুন। তবে এই জায়গাটা খুব সুন্দর, দেখুন কতটা সুন্দর লাগছে। মানে দুই পাশে কি সুন্দর গাছগুলো হয়ে রয়েছে, খই বাবলার গাছ, আর রাস্তাটাই এত সুন্দর। রাস্তার দৃশ্য কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। তবে রাস্তাটায় প্রচুর ধুলো, প্রচুর ধুলো। দেখুন কি পরিমাণে ধুলো এখানে রাস্তায়। তো চলুন সামনে যাই। তো এই রাস্তায় যেতে যেতে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে মানে মাটির রাস্তা পুরোটা, আর দুই সাইডে মানে রাস্তাটা এতটা ছায়া সম্পূর্ণ না, মানে গরমকালে এই চরের মানুষদের এই রাস্তা দিয়ে হেঁটে আসতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা শুধু একটাই, সেটা হচ্ছে বর্ষা যদি হয় তাহলে অতিরিক্ত পরিমাণ কাদা হয়। ঠিক যেমনটা সুন্দরবনের কিছু কিছু আইল্যান্ডের কথা আমার মনে পড়ে যাচ্ছে, সেখানে রাস্তাঘাট কিছু হয়নি, সিমিলার একই রকম মনে হচ্ছে। তবে দুই পাশে প্রচুর বড় মাঠ দেখতে পাচ্ছেন, সামনের দিকেও আপনাদেরকে দেখাচ্ছি। মাঠ দেখেন কত বড়। আর এই দেখেন কিছু চাষি মানুষেরা, যে এটা হচ্ছে গম ক্ষেত, গম ক্ষেতে তারা দেখভাল করছেন। দেখুন কত বড় বিস্তৃত মাঠ। আর এই যে সেই সুন্দর রাস্তা, এই পাশেও বিস্তৃত মাঠ, অনেকটা দূরে দূরে দুই একটা বাড়ি দেখা যাচ্ছে। তো চলুন এই রাস্তা ধরে যাই। তবে এই রাস্তাটা যে এতটা মানে ছায়া ঘেরা, তার জন্য কিন্তু বেশ ভালো লাগছে, গরমে কষ্ট হচ্ছে না। তো চলুন, আমি খুব এক্সাইটেড আজ, এত সুন্দর একটা রাস্তার দৃশ্য আজ দেখলাম, অনুভূতি করতে পারলাম। তবে একটা জিনিস আমার মনে হয়, যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং করে বা বিশেষ করে কোনো সময় ফটোশ্যুট টুট করতে আসে, সেই সময় তারা যদি এই জায়গাটাকে বেছে নেয়, খুব সুন্দর জায়গা কিন্তু একটা। এটার সম্পূর্ণ ঠিকানা বিবরণ আপনাদেরকে আমি দিয়ে দেবো। দেখেন কত গরু চড়াতে নিয়ে যাচ্ছে, কি ধুলো। কি চড়ে চড়াতে নিয়ে যাচ্ছেন নাকি? ও আচ্ছা, কখন ফিরবেন? বিকালে? কি অবস্থা। আর এই সামনের এই দুটো দেখুন, বাপরে, তো দেখে আমার ভয় লাগছে। ওনার থেকে হাইট বড়, এ তো সে বাহুবলীর গরু মনে হচ্ছে। এ তো বিরাট হাইট, এটা আমার থেকে হাইট বেশি না। কি জাত, কি জাত এটা? ও বিহারের। বাবা কি হাইট এর, চড়াতে নিয়ে যাচ্ছে নাকি? তো মাঠে এক দাদু দেখছি, দাদুর সাথে আপনাদেরকে একটু কথা বলাই। ভালো আছেন? আপনি কি ছাগল চড়াতে এসেছিলেন নাকি? আপনার ছাগল? আপনার এই চরে বাড়ি নাকি মেথিডাঙ্গা চরে? ও পাকা রাস্তার ওই পাশে এতটা হেঁটে আসেন। তা এই যে আপনাদের যে রাস্তাটা, এটা তো বর্ষাকালে ভীষণ কাদা হয় না? তা তখন এই ছাগল টাগল চড়াতে চরে নিয়ে আসেন কি করে? আনা হয় না? না, তখন আপনাদের এখানে ঘাস টাস কেটে টেটে নিয়ে যেতে হয়, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ছাগল চড়ান। কখন এসেছিলেন? সকালে?
এখন আসলেন? ও আচ্ছা আচ্ছা। এই যে আপনার এই ছাগল কটা, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন অনেকটা হেঁটে আসার পরে সামনে দেখতে পাচ্ছেন কত কালো প্লাস্টিক। দেখুন কালো প্লাস্টিক পাটকাঠির মাথায় পোতা রয়েছে। এটা হচ্ছে গম ক্ষেত। এই কালো প্লাস্টিক এই কারণের জন্য দেওয়া, যাতে কোনো মানে পোকামাকড় যাতে ভাবে যে পাখি অলরেডি রয়েছে এখানে বসে, পাখি বা কাক, তার জন্য কোনো পোকামাকড় যাতে না আসে, মানে কোনো বিষ না দিয়ে সেই ব্যবস্থাটা করেছেন। এটা খুব সুন্দর একটা উপায়। তো এটা হচ্ছে ঘেটু ফুল বলা হয়। দেখুন কি সুন্দর ফুলটা। এটা ঠিক গ্রীষ্মের প্রথমে এই ফুলটা পাওয়া যায়। দেখুন একটা এই ঘেটু ফুল, বা আর যদি অন্য কোনো নাম থাকে জানাবেন। সেটার একটা বন দেখলাম, কি সুন্দর। তবে এইটা নাকি শোনা যায় যেই সময় বছরের কোনো একটা সময় এই ফুলেরটা দিয়ে একটা ঘেটু উৎসব হয়, সেই উৎসবের সময় কিন্তু এই ফুলটা দিয়ে তারা সেই উৎসবটার শুভ সূচনা করেন। তো এই বিষয়ে যদি কারোর জানা থাকে অবশ্যই জানাবেন। আর তবে আমি এই ফুলটা দিয়ে আর একটা জিনিস দেখেছি, মানে আদিবাসীদের ডাল পূজার সময় এই গাছটাকে তারা কাজে লাগান। তো এটা কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো মেথিডাঙ্গা চরের মধ্যে এসে দেখতে পেলাম, মানে যাওয়ার পথে অ্যাকচুয়ালি এটা পাকা রাস্তা। তো রাস্তার পাশে কি সুন্দর এক ভিউ পয়েন্ট, আপনারা দেখে বুঝতে পারছেন। এই রাস্তার দুই সাইড দিয়ে যে পিলারগুলো রয়েছে সেগুলো কালার করা রয়েছে। আর এখানে একটা বাঁধ দেখা যাচ্ছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি বাঁধ না, এটা হচ্ছে সুইচ গেট। ওই পাশে হচ্ছে গঙ্গা। যে সময় গঙ্গার জল অতিরিক্ত হয়, যেহেতু এই রাস্তাটা অনেক উঁচু, জলটাকে রিলিজ করে দেয়। আর সেই জলটাকে কিন্তু এক পাশ থেকে গিয়ে চাষিরা তাদের জমিতে কাজে লাগায়। তো জল যে সময় অতিরিক্ত হয় তখন তো চরের মানুষ ডুবে যায় আর কি, মানে চরের মানুষরা থাকতে পারে না, তখন এই সুইচ গেটটা খুলে দেয়। তবে এই রাস্তাটা কিন্তু একেবারে সরু। আর এই জায়গার দৃশ্যটা আপনারা বুঝতে পারছেন, এই রাস্তাটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু। দেখুন এই পাশ থেকে গিয়ে আবার রাস্তা শেষ হয়ে গেছে। রাস্তা শেষ হয়ে চরে যাওয়ার রাস্তাটা কেমন শুরু হয়েছে। আর এই সুইচ গেটটা দেখুন কি সুন্দর লাগছে। তবে আমার মনে হয় এই সুইচ গেটটার এখানটায় বিকালবেলা প্রচুর ছেলেরা, মেয়েরা, মানে যাদের পার্শ্ববর্তী চরে বাড়ি বা পার্শ্ববর্তী জায়গায় বাড়ি, কিছু লোকজন বিকালবেলায়, বিশেষ করে সামনে গরমকাল আসছে, তার জন্য কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় হবে। আর প্রচুর হাওয়া, অনেকটা উঁচু জায়গা, বেশ হাওয়া চলছে, খুব মনোরম একটা পরিবেশ। চরের মধ্যে যাদের একটু গাড়ি টাড়ি হয়েছে তারা এইভাবে রাস্তাঘাট পার হয়। দেখুন কি অবস্থা। তাহলে বর্ষাকালে যায় কি করে বুঝতে পারছেন। তো ওখান থেকে এবার চলে আসলাম ধুলিমাখা পথ। দেখুন ট্রাক্টর গেছে, ধুলো আপনারা বুঝতে পারছেন যে কতটা ধুলো। আর এই ধুলোতে করেই গাড়ি ঘোড়া সব কিছু যাচ্ছে। আর এই যে মেঠো পথ, এ পাশে চলে গেল গঙ্গা। যাদের চাষের জমি তারা এই রাস্তাটা ব্যবহার করেন। কিছু চাষিরা ওখানে রয়েছে, দেখুন ওই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চাষিরা তারা ধান বা কিছু মানে কাটছেন, কেটে ওইগুলো নিয়ে আসার জন্য আর কি তীরবর্তী জায়গায় সেই কাজগুলো করছেন। তো অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা, এটা গঙ্গার পার, এদিকে কোনো বাড়ি নেই। বাড়িটা হচ্ছে এই যে উঁচু ট্যাক মতো দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দর এই যে জায়গাটা। তবে আমি দেখতে পাচ্ছি এই চরের কিছু মানুষ, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে চর মানে কতটা কষ্ট করতে হয় তাদের। তারা বিশেষ করে আমি জানি না, এখানে খুব সম্ভবত মনে হয় মাহাতো আদিবাসী সম্প্রদায় ভুক্ত কয়েকটা বাড়ি আছে চরের মধ্যে। তারাই তাদের জীবনটাকে এরকম দুর্গমতার মধ্যে দিয়ে তারা যাপন করে। তো এখানে কাকিমা মাছ ধরছে, আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গঙ্গার সাথে কানেক্টেড, এখানে জল চলে আসে। তো আপনাদেরকে চলুন দেখাই। কাকিমা মাছ পেয়েছেন? পেয়েছেন কতগুলো? তো চলুন আপনাদেরকে দেখাই। এই কাকিমা মাছ ধরেছে, অনেক সকাল থেকে এসছেন মনে হয় নাকি। দেখুন কই আপনার মাছ, এটা কি ওই কচুরে রেখেছেন? বাবা আমি তো ডেবে যাচ্ছি। দেখি, বাহ এগুলো কি মাছ? সব রানী মাছ। আচ্ছা এগুলো কি আপনারা বাড়ির জন্য নাকি বিক্রি করবেন? আপনাদের এই চড়াই বাড়ি তো? ও আচ্ছা আচ্ছা, এই গঙ্গার এই জলটা বাঁধে না? ও আচ্ছা। তো কাকিমা অনেক কটাই মাছ পেয়েছে, তো এক চালান বা এক সাজ হয়ে যাবে তার রান্নার।
তো এইটা হচ্ছে গঙ্গার পুরো একেবারে খাড়ি, যার মধ্যে আমি রয়েছি। তো সেখানে অনেক মানুষ যে সময় গঙ্গার এই খাড়িটা জেগে ওঠে, জল কমে যায়, তখন এখানে চাষাবাদ করেন চরের মানুষ বা আরও সামনের কিছু মানুষ, যেহেতু এই জায়গাটা খাস জায়গা তাই। তো আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, দেখুন কত বড় বড় বক এখানে আমি এসে দেখছি, দূর থেকে আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর এই দৃশ্য, বকেও মাছ ধরছে। তো আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে বৈচিত্র্যময় জীবনধারা, আর বিশেষ করে এই যে মানুষরা যারা চরে থাকে, গঙ্গার যেরকম চর, ভাঙা গড়া, চরের খেলা, জলের জোয়ার ভাটায়, সেই ভাঙা গড়াই তাদের জীবন। তো যখন জল বাড়ে তখন তারা এই চর ছেড়ে উঠে পার্শ্ববর্তী কোনো স্কুল বা কোনো একটা উচ্চতম জায়গায় শেল্টার নেয়। খুব কঠিন অবস্থা হয় তখন তাদের। আবার যে সময় জল কমে যায় তারপর তারা আবার একে একে বাড়িতে ফিরে আসেন। তো চলুন, অনেকটা চলে এসেছি, রাস্তাটা দেখুন এখনও কেমন, এই যে গঙ্গা, বুঝতে পারছেন। আর ওখানে একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই চরেরই মানুষরা, যেটা বললাম যে খাড়ির যে সময় জল চলে যায় আর কি, সেই সময় সেই জমি চাষাবাদ করে ওখানে মেশিন নিয়ে গেছেন, ধান ঝাড়ছেন। তো এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথটা হেঁটেই আমি আসলাম। আর পথের দুপাশে দেখুন কলা বাগান, মানে কিছু কিছু জায়গায় তারা তাদের যতটা সাধ্যমতো যা পেরেছেন তারা তাই চাষ করেছেন। এই চরের বাসিন্দা, অন্য জায়গার বাসিন্দা। কিছু কিছু গাছে দেখুন ঠোঁটে কলা হয়ে রয়েছে, বা এটা কাঁঠালি কলা হয়তো খুব সম্ভবত, দেখুন হয়ে রয়েছে, তাদেরই লাগানো এই ফসল। তো খুব সুন্দর এই মাঠ বরাবর হেঁটে চলছি। তো অনেকটা পথ হাঁটা হয়ে গেল, এখনও কিন্তু রাস্তা শেষ হয়নি। আর এই রাস্তাটায় ট্রাক্টর যাতায়াত করেন, দেখুন কেমন রাস্তাটা। তবে এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই চরের এই শেষ প্রান্তে কারেন্ট পৌঁছেছে, দেখাচ্ছি দেখুন, একটা কারেন্টের ঘর রয়েছে ওখানে। ওটা মনে হয় জল তোলার, এই পুরো মাঠের জল সরবরাহ করার, তার জন্য বেশ ভালো লাগলো এটা। এবার এখনও জানি না অ্যাকচুয়ালি যে ওখানে গিয়ে কারেন্ট পৌঁছেছি আদেও না, তা সেটা ওখানে যাওয়ার পরে তারপর ওখানে অ্যাকচুয়ালি তারা কি, মানে জনগোষ্ঠী, কোন সম্প্রদায়, সমস্ত কিছু জানতে পারবো। তো ভিডিওটি দেখতে থাকুন, এখনও আমার সঙ্গে থাকুন। আমাদের রাস্তা এখনও শেষ হয়নি। আর চর মানেই আপনারা জানেন, বারবার বলছি যে দুর্গম পথ, দুর্গম তাদের জীবন। মানে অ্যাকচুয়ালি একটা আনাজপাতি বা বাজারের জন্য এই যে পথটা পুরো আমরা যাচ্ছি না, মানে তাদের কোনো একটা, মানে যদি কারোর অসুস্থতা হয়, বিশেষ করে শরীর খারাপ হয়, বিশেষ করে গর্ভবতী যে সমস্ত মহিলারা আছেন, এমার্জেন্সিতে এই জায়গায় কিন্তু কোনো টোটো সার্ভিস নেই, তাদের কিন্তু এই পথ ধরে তাদেরকে নিয়ে যেতে হয়। তাহলে বুঝতে পারছেন, অন্ধকারাচ্ছন্ন এই যে রাস্তা, যে সময় রাত হলেই কিন্তু একটা ভয়ার্থ অনুভূতি, শিয়াল ডাকে, কতটা কঠিন তাদের এই যাত্রাপথটা। চলুন, তো অনেকটা হাঁটার পর তারপর একটা বাড়ি খুঁজে পেলাম। আর দেখুন চরের এই সাইডে হচ্ছে আর এই সাইডে হচ্ছে তাদের বাড়ি। দেখুন বাড়িতে শাড়ির কাজবাজ করেছেন এনারা। তো বাড়িটা কতটা নিচুতে, তার মানে যেই সময়, আচ্ছা যে সময় গঙ্গা থেকে জল উঠে যায় এখানে বাড়িতে থাকতে পারে কেউ নাকি? জল হয়ে যায়, কোথায় যান তখন? এই রাস্তায় দেখুন, এই যে হচ্ছে তাদের সাইকেল গাড়ি। আর বাড়ির যাওয়ার রাস্তা দেখুন, বাড়িটা কি প্রান্তে ভাবুন, এইদিকেও রাস্তা চলে গেল, এদিকে সোজা চলে গেল গঙ্গা, আর এই যে হচ্ছে বাড়ির রাস্তা, মানে উপরে ওঠার। এই একটা বাড়ি দেখুন কেমন, কিভাবে টোং করা। আমি দেখাচ্ছি বাড়িটা আপনাদের, তার আগে এইটা দেখাই। এখানে থাকেন কোথায় এনারা, আমি তো তাই ভাবছি। এখানে চাল রয়েছে, এখানে বড় রান্না করার, ধান সিদ্ধ করার জিনিসপত্র রয়েছে, আর এখান থেকে এনারা ধরেন মাছ। তো চলুন আমি আপনাদেরকে দেখাই, সাথে আবার এই কাজও করা হয়। আচ্ছা এখানে আপনাদের বাড়ি কোনটা, ওই পাশেরটা? ও বাবা, আপনার এই কাজটাও করেন শাড়ির? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি সম্প্রদায় আপনারা? আমরা হচ্ছে আদিবাসী মাহাতো। মাহাতো? তা এই শাড়িটা কোথা থেকে নিয়ে আসেন আপনারা? মহাজনরা আমাদের দেয় কাপড় মার। কত এক একটাই মার দেওয়ার, নাই কাট শুধু কাটার? না, এই শুধু মার দেওয়ার জন্য। মার দেওয়ার জন্য 20 টাকা। 20 টাকা মজুরি। আর দিনে কতগুলো করে হয় এরকম? এখানে মোটামুটি 100 পিস হবে। 100 পিস করে দিনে হয়, 20 টাকা করে। তার মানে তো প্রতিদিনে আপনার 1000 টাকা ইনকাম হয়ে যায়। সাবু হচ্ছে 45 টাকা কেজি। ও ওই খরচটা, সরি আমি বুঝতে পারিনি। সাবু খরচ আছে। আচ্ছা আপনাদের মানে আগে বাড়ি কোথায় ছিল আপনাদের? আমাদের বাড়ি ছিল পৌরসভার ভিতরে। মানে কোন জায়গাটা সেটা? ওই যে বাবলুগড়া ভাটার কাছে। ও আচ্ছা আচ্ছা, তারপর এখানে এসছেন। হ্যাঁ, আমার নাম ভোলানাথ মাহাতো। আচ্ছা বলছি, তা আপনারা এমনি জীবিকা এইটা ছাড়া আর কিভাবে নির্বাহ করেন? মাছ টাছ কি ধরেন নাকি? মাছ এখানে চাষ ওই
ছাড়া আছে, আর বন্যার মাছ কিছু আছে, আর এই যে জমি আছে চাষ করা হয় গম ধান ও আচ্ছা আচ্ছা সবজি সব। আচ্ছা, যে সময় তার মানে এই যে বন্যা হয়, এই যে রাস্তাটা এই যে একটা এতটা উঁচু, তারপরে এই যে এটা তো নিচু জায়গা, গঙ্গার সাথে কানেক্টেড এটা হচ্ছে বাঁধ, রানীর বাঁধ। হ্যাঁ, এইটা হচ্ছে মেথিরডাঙ্গার মেন বাঁধ। এইটা এই জলটা এই বাঁধ ভাঙলে পরে মোটামুটি শান্তিপুর বন্যা হয়। শান্তিপুর বন্যা হয়ে যাবে বাবা, কোন পজিশনে! আর সেই বাঁধের সামনে একেবারে যেখান থেকে জল উঠে গ্রাস হবে তার সামনেই বসবাস করেন। তার সামনে আচ্ছা, আপনাদের এখানে কারেন্ট পৌঁছেছে? না, কারেন্ট নেই। তাহলে কিভাবে রাত্রে থাকেন? এইভাবেই থাকি অন্ধকারে, ওই একটা লম্ব ফম্ব জ্বালিয়ে। তাহলে আপনাদের মোবাইল টোবাইল কিছু আছে? হ্যাঁ, তাহলে সেটা চার্জ দেন কোথা থেকে? বাড়িতে, বাড়ি মানে? বাড়িতে যেতে হয়। ও মানে অনেকটা দূরে। এই যে এইগুলো তো পুরো খাস জায়গা, হ্যাঁ, এগুলো খারাপ। কিন্তু এই জায়গায় আপনারা থাকেন কি করে রাত্রেবেলা? রাত কাটান নাকি? এখানে রাত নিলে জিনিসপত্র থাকে না, মাছ থাকে, থাকে। ও আচ্ছা ওই যে শোয়ার জায়গা, ওখানে ঘর। আচ্ছা, মাছ টাছ ধরে কোথায় নিয়ে যান বিক্রি করতে? বিক্রি করতে ওই যে আমাদের মোড়ের মাথায় পোস্কালি বারোয়ারির ওখানে। ও আচ্ছা, আপনি কি পরিবারে কে কে আছে আপনার? এক মেয়ে এক ছেলে, আর আমরা দুজনে স্বামী স্ত্রী। এখানেই থাকেন? হ্যাঁ তা আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায় তাই? হ্যাঁ, মেয়ে কলেজে পড়ে। কলেজে পড়ে? এই দিয়ে আপনি সংসার চালাইয়ে কলেজে পড়াচ্ছেন? বাহ। মেয়ে সেলাই মেশিনের কাজ করে। ও কাজও করে, কলেজেও পড়ে? এবার ছেলে মাধ্যমিক দিল। বাহ বাহ, ছেলে মাধ্যমিক দিল। কি সুন্দর। তবে আপনার দৈনিক তার মানে এই সমস্ত কিছু দিয়ে কত টাকা ইনকাম হয় প্রায়? এটা মোটামুটি যা হয় আমার চলে যায়, আর এই মাঠের কাজটা হচ্ছে ওভার ডিউটি করা হয়, যেটা এটা মানে এই যারা জোন টোনের ব্যাপার, জোন টোনও খাটেন না, আপনি? জোন জোন সময় হয়তো যাই, আবার নিজের কাজগুলো করা হয়। আপনারও জমি আছে? হ্যাঁ, এই যে এই জমি ওই বাসতলা পর্যন্ত। ও মানে ওই পাশে কলা টলা যা ইয়ে হয় তাই তো? কলা আছে, ধান আছে, গম, ওই মাথায় টমেটো আছে, বেগুন আছে, ও আচ্ছা আচ্ছা, লঙ্কা আছে, পটল বোনা আছে সব। তার মানে কি পরিস্থিতি আপনাদের এখানে! এই বিশেষ করে বর্ষায় দেখা গেল আপনাদের এখানে কারোর অসুবিধা হলো বা কারোর শরীর খারাপ হলো, এই রাস্তা দিয়ে তো রাত্রেবেলা যাবেন কি করে? এই রাস্তা দিয়ে আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, সব কিছু অভ্যাসের উপরে। কত বছর ধরে আছেন এখানে পুরো? এখানে গঙ্গা ভাঙন হওয়া ধরো মানে চর উঠা হচ্ছে 42 বছর রানিং হচ্ছে। 42 বছর ভিতরে আমরা আছি এখানে 25 বছর। 25 বছর ধরে এই নির্জন জায়গায় বিদ্যুৎহীন? এখানে মাছ ধরতাম আগে। ও এখানেই? হ্যাঁ, ডুবুরি কাজ করতাম, মানে এখানে কোমর দিতাম, আচ্ছা কোমরে আচ্ছা। মাছ ধরা হতো, আর এখানেই শুয়ে থাকতাম। তারপরে তারপর আস্তে আস্তে পুরো পরিবারটাকে নিয়ে চলে এসেছেন? পরিবারটা এবার নিয়ে এসেছি, মানে পরিবার এমনি থাকে, এই কাপড় টাপড় কটা ছেলে মেয়ে তো সব আচ্ছা। পড়াশোনা করে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইটা কি আপনার মেয়ে? এটা আমি ও কলেজে পড়ে বললেন? ও আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? শান্তিপুর কলেজে। আচ্ছা, তুমি যে সময়, এক মিনিট একটু কথা বলি, এসো। তুমি যে সময় এখান থেকে বিশেষ করে বর্ষাকালে কলেজে যাও, সে সময় তোমার কি কি অসুবিধা হয়? এই যে রাস্তাটা দেখলাম ভীষণ দুর্গম, মানে কাদা প্রচুর পরিমাণে, ওই সামনের রাস্তা, তোমাদের এই বাঁধের রাস্তা, প্রচুর তো কাদা হয়। যখন বৃষ্টি হয় তখন হয় যে ছোট বসো বসো। যখন বৃষ্টি হয় টোটো আসে? টোটো মানে হেঁটে যেতে হয় যে আমাদের মোড়ে মাথা অবধি। মানে এখান থেকে, মানে এই কাদা পথটা তো পেরোতেই হয়, হ্যাঁ। জুতো হাতে নিতে হয়। হ্যাঁ। বাবা, কি কঠিন পরিস্থিতিতে এই এই এই- এই বোনটা পড়াশোনা করে শান্তিপুর কলেজে। তার আগে কোন স্কুলে পড়তে তুমি? সূত্রগাছা টুস্টুলাল হাই স্কুল। ও আচ্ছা, জুনিয়র হাই স্কুলে পড়তে ওখানে। সেটাও তো এখান থেকে অনেকটা দূর। এই গুপ্তপাড়া ঘাট যেতে গুপ্তিপাড়া ঘাট এখান থেকে ক কিলোমিটার? আর তো অনেক। 3-4 কিলোমিটার। দেখুন কি পরিস্থিতি। ঠিক আছে, তুমি এই কাজ করতে পারো? হ্যাঁ। বাবার সাথে হাত মেলাও, তাই তো? বাহ। তো দেখুন এখানকারের কি পরিস্থিতি, মানে এই নির্জন জায়গায়, এই মানে একেবারে জনমানবহীন একটা চর, আর সেখানে এই উপরে হচ্ছে এটা বাঁধ, এটা হচ্ছে মেথিডাঙ্গার বাঁধ, তাই তো? এই বাঁধটা উনি যেভাবে বললেন, উনি এই জায়গার সাথে অনেক আগের সাথে পরিচিতি। এই বাঁধ যদি কোনোভাবে ভেঙে যায় বা ক্ষয় হয়, তাহলে পুরো নাকি শান্তিপুরে বন্যা হয়ে যাবে, যে সময় আর কি বিশেষ করে জল হবে। তো সেই কাকু তার পুরো পরিবার নিয়ে এই জায়গায় বসবাস করছে একেবারে নির্জনভাবে। তার এই যে ছেলে, তুমি কাকুর ছেলে তো? ও আচ্ছা, তুমি, আর এই যে কি কাকিমা, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি যে সময় এসছেন আপনার ভয় লাগতো না? আমাদের বাড়ি আছে ওই চামড়াই নতুন এখানে। না ঠিক আছে, তবুও এই যে নির্জন জায়গা, কারেন্ট নেই, শিয়াল টিয়ালের উৎপাত, তারপর বিশেষ করে বর্ষাকালে তো বন্যার সমস্যা হয়, জল ঝড় বৃষ্টি। এই সামনের দিনে তো এই যে ঝড় বৃষ্টির সময় আসছে, ভয় লাগে না। ভয় লাগে না? বাপ রে। ছেলে মেয়ে কাপড় মার করে বাড়ি চলে যাই, আমরা দুজনে থাকি এখানে রাতে। ও আচ্ছা, এরা তার মানে, ও তোমরা তার মানে বাড়ি চলে যাও তাই তো, কাপড় মার করে? ও আচ্ছা আচ্ছা। আমাদের এখন বাড়ি আছে না। ও আচ্ছা আচ্ছা, বাড়িটা ওর জন্য অতটা ইয়ে। ওইখানে ছোট মানে কাজ করার জায়গা। ও আচ্ছা, ওটাও কি কাঁচা বাড়ি তো? হ্যাঁ, ওটাও টিন দিয়ে। টিনের বাড়ি। ও আচ্ছা।
আর এখানে এই যে আপনাদের ওই যে ওই পাশে যে বাড়িটা দেখলাম ওইটাই তো আপনাদের তাঁবু দেওয়া, হ্যাঁ তা ওইখানে তো হাফ ঝুলে বেঁকে রয়েছে। হ্যাঁ, ওখানে তো ওখানে রাতে থাকি তো দুজনেই। তা কখনো বর্ষার সময় কি থেকেছেন ওখানে? ওদের উনি থাকে বর্ষাতেও? বর্ষাতে। বাপ রে, বর্ষাতে মানে ওই পুরো দেখা যাচ্ছে এরকম এরকম জায়গায় বাঁশের ইয়েতে জল, তার মধ্যেও থাকে। বাবা, সাপ কোপ উঠে আসার ভয়, কত রিস্কে, কতটা কঠিনে জীবনযাপন করতে হয় আপনারা দেখুন। সত্যি মানে আমার এখানে এসে একেবারে অবাক লাগছে। বাড়িটা দেখাচ্ছি, আরও আপনাদের সাথে এনাদের এই পুরো পরিবারটার পরিচিতি করিয়ে দিচ্ছি। এখানেই স্নান করা হয় আর কাপড় কাচা টাচা সব এখানে। এই যে হচ্ছে এখানে রান্নার জায়গা, ওইটা হচ্ছে ওনাদের ঘর। আর দেখুন পুরো সাইডটায় পুরো একেবারে নদীর ইয়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তারপর এখন দেখুন এই জায়গাটায় এনারা এই যে ঘাট মতো করে নিয়েছেন, এই ঘাটের মধ্যে এই যে স্নান করা, কাপড় কাচা, এমনকি এখান থেকে জল একটু পাস করে দিয়ে ইনি ধান লাগিয়েছেন। এখান থেকেই ধানের কিছু জমিটার চাষ করেন, ওখানে সামনে ওনার কলা বাগান টাগান কিছু আছে। আর এই জায়গাটা পুরো জলে মানে ডুবে গেছিলো, জল আস্তে আস্তে পুরো কমে যাচ্ছে, আবার জলে পরিপূর্ণ হয়ে যাবে। এটা যে সময় বর্ষা হবে প্রচুর পরিমাণে, সে সময় এই জায়গাটা পুরো জলে পরিপূর্ণ। শুধু একমাত্র ওই উঁচু ট্যাকের ওই জায়গাটা, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই জায়গাটা ঠিক থাকবে। তাও যদি বেশি পরিমাণে বর্ষা হয় বা বন্যার জল টল ছাড়ে, তখন এনাদের উঠে চলে যেতে হবে ওপরে। তো এইভাবে জীবন নির্বাহ করছে 25 বছর ধরে। আর এই যে হচ্ছে রাস্তাটা কচুরিপানা দিয়ে রাম সেতুর মতো তৈরি করা ওই পাশে যাওয়ার জন্য, বিশেষ করে এই খাড়িতে জল চলে আসে তাই। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি কঠিন আপনাদের পরিস্থিতি। আপনি এই 25 বছর ধরে এখানে রয়েছেন। তাবু কেটে দিয়েছিল সব বদমাইশি করে। বদমাশি মানে কারা? এখানে কি কেউ পিকনিক টিকনিক এসব করতে আসে নাকি? করতে আসে না, এখানকার সমাজের লোকে মানে থাকলে অসুবিধা হয় বলে জন্য কেটে দিই। তাবু কেটে দিয়েছে আপনাদের, এখানে থাকবেন তাই? থাকলে পরে ওদের অসুবিধা হয়। এই মরেছে তাই, এমনিই তো নির্জন, কেউ আসার ওই মাথা থেকে অসুবিধা হয় সেটা বলো না। মাছ ফাছ ছাড়া আছে আমার, ধরো চুরি করে খেয়ে নেবে, এর জন্য আমি থাকি রাতে। ও, আপনার মাছ এই কিছু জায়গায় ছাড়া রয়েছে তাই তো? ওই ঘিরে টিরে ঘিরে মাছ ছেড়ে দিই, মাছ ছেড়ে দেন। এবার ওইগুলো অন্য সময় তারা চুরি করেও নিয়ে যায়। কি মুশকিল। আর আপনি একা কতটা এরিয়া দেখবেন? এবার ওই আমার বাউন্ডারি মশারি পর্যন্ত দুই নেটটা আছে, এই যে এই সামনে আর এই যে। ও, তার মানে এই যে কাকিমা দেখুন, ওই যে মশারি আর এই মশারি, এই যে কাকিমা জল নিয়ে আসলো, এটা কি করবেন? এটা যে কাপড় মার করব। ও, কাপড়ের মার এই দিয়ে করবেন। আর খাওয়ার জলটা কোথা থেকে আনেন তাহলে? আর জলটা ওই ওখানে একটা কল আছে, ও আচ্ছা, কল পঞ্চায়েতে। ও আচ্ছা আচ্ছা, রাস্তা পাকা রাস্তার পাশে ওখান থেকে। ওটা কতদিন আগে দিয়েছে কলটা? কলটা আজ বছর 2-2.5 বছর হচ্ছে বসিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ওইটা সিদ্ধ করেন তাই তো? আর আপনাদের আজকে কি খাওয়া দাওয়া হলো তাহলে? আজকে খাওয়া দাওয়া বলতে মাছ হয়েছে। আপনার ধরা মাছ? ধরা মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, জিওল মাছ। ওরে বাবা, মাছের অভাব নেই আর কি। তারপর বোন এসেছিল, বোনাই এসেছিল, ও আচ্ছা, রুই মাছ এনেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তার মানে আপনার আত্মীয়রা বেড়াতেও আসে? কালকে এসেছিল, দুজনে বেড়াতে এসেছিল। ছিল নাকি রাত্রে? না, রাতে থাকেন, ও বাড়ি চলে গিয়েছে। রাত্রে থাকবে না, ভয়তে চলে যাবে রাত্রে। এখানে আমার ভক্তরা আসবে, সব শিয়াল ওদের খাবার দিই। শিয়াল আসে এখানে, কুকুর আসে, পাখি, কাক, সব পশু জানোয়ার সব আসে। শিয়ালকে আপনি নিজে হাতে খাবার দেন? হ্যাঁ, মানে পোষা হয়ে গেছে? পোষা। বাবা, ডাকলেই চলে আসে সকালে। মানে কটার সময় আসবে তা? ওটা সকালে তোমার মোটামুটি 6টার ভিতর চলে আসবে, আবার সন্ধ্যেবেলায়, আবার বেলায় 12টা-1টার দিকে আসে। দেখেন, বিশেষ করে এই জায়গায় থাকতে থাকতে এমন এক মানে অরণ্যের মধ্যে, একই চরের মধ্যে এমন কঠিন জায়গায় থাকতে থাকতে সেখানকারের যত যা মানে পশু পাখি আছে আর কি, এমনকি শিয়ালও, সেই জিনিসটাও তারা মানে আর কি পোষ মানিয়ে নিয়েছেন। একটা জায়গায় থাকতে থাকতে ঠিক এরকমটা হয়ে যায়। তবে আপনাদের ওই বাড়িটা একটু দেখালাম, হ্যাঁ, যে কিভাবে ঝুলে আছে। এই ওখানে ঠাকুর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইটা কি সার নাকি? সার জমিতে দেওয়ার জন্য। আর আপনাদের এই চাল কি আপনার জমির? এত সরু চাল? ও, কিনে নিয়ে আসা। ও আচ্ছা আচ্ছা, দেখুন এই হচ্ছে রাস্তা ওনাদের। এই রাস্তাটা বর্ষাকালে কিন্তু স্লিপ কাটতে কাটতে নামতে হয়। আচ্ছা, সাইকেল টাইকেল আছে তো আপনাদের যাতায়াত? ও আচ্ছা আচ্ছা, ওই যে সাইকেলটা দেখলাম, ও মোটর সাইকেল আলাদা। তো আপনাদেরকে এইবার ওনার বাড়িটা আমি দেখাচ্ছি। তো অনেক দূর থেকে এসছি, বোতল দেন, আমি উঁচু করে খাই, অসুবিধা নেই। জল দূর থেকে আনতে হয় তাই দেখুন। আমার ছেলে নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, ধরবো?
পুরো জলের মধ্যে এনারা থাকে। না দিতে হবে না, পড়ে যাবে। জলটা খেয়ে নিই। জলটা বেশ ভালো। আমি একবার একটা চরে গেছিলাম, সেই জায়গায় সেটার নাম হচ্ছে নতুন গ্রাম চর। সেই নতুন গ্রাম চরটা সামনে হচ্ছে গঙ্গা ভাগীরথী। সেই ভাগীরথীর জলকে ধরে এনে একদিনকে থিতিয়ে তারপর খায়। কিন্তু এখানে কাকিমাদের গঙ্গার জল এনারা আনেন না। আচ্ছা, আপনারা কি কখনো গঙ্গার জল টল খেতেন নাকি? শিবের উপোস করলে গঙ্গা জল ও গঙ্গার জলই খান, তাই তো সারাদিন? করলে গঙ্গা জলই খেতে। হ্যাঁ, আমি শুনলাম কাকু আপনি খুব বড় শিবের উপাসক। আমি এনাদের বাড়িটা এবং পঞ্চপাণ্ডব যে গাছ, পঞ্চবৃক্ষ, তাই তো, সেই বৃক্ষটাও দেখাচ্ছি। দেখুন, চলুন। সর্ষে লাগিয়েছিলেন এনারা, অনেকটা দূরে যেতে হয় জল আনতে। দেখুন এই যে হচ্ছে ওনার জাল, সজনে গাছ, আর এই যে বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, তারপর রয়েছে জগডুমুর গাছ, আর রয়েছে বকুল গাছ। আর এই যে উনি এই জায়গাটায় পুজো পার্বণ করেন। উনি ভীষণ বড় শিবের উপাসক। এখানে শিবলিঙ্গ দেওয়া রয়েছে, মূর্তি দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে মহিষের করটি। ইনি মহিষেরও করটি দিয়ে পুজো করেন। দেখুন কত বড় একটা করটি প্রতিষ্ঠা করা রয়েছে এখানে। মা তারা রয়েছে। আর এই যে কুটিটা দেখতে পাচ্ছেন, একটুখানি মাটি দিয়ে উঁচু করে এই সাইডে বেড়া মতো করা হয়েছে। গাছগুলো কেটে কেটে পুঁতে পুঁতে বেড়া দেওয়া, যাতে মাটিগুলো ধসে না যায়। এইটা হচ্ছে এনার থাকার ঘর। দেখুন কেমন অবস্থা। আমি ঘরটাও আপনাদেরকে দেখাচ্ছি। ঘরটায় উঠবো কী করে আমি তাই ভাবছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে টমেটো লাগিয়েছে। দেখুন কত সুন্দর টমেটো হয়ে রয়েছে, কাঁচা টমেটো। আর এই যে দেখুন ভেতরে টমেটো পুরো পেকে রয়েছে, কি সুন্দর লাগছে এটা। তো এই যে এনার বাড়ির এই যে কিছু ফুল গাছও লাগানো রয়েছে, আকন্দ ফুলের গাছ, কুল গাছ। আর এই যে হচ্ছে লেপেছে বাড়িতে ওঠার রাস্তা, এটা লেপা রয়েছে। সমস্ত নিয়ম এনারা পালন করেন। আর এই যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সাপের গর্ত কিন্তু একদম, এগুলো পুরোটাই সাপের গর্ত। আকন্দ গাছের নিচে পুরোটা একেবারে সাপ যেখানে থাকে সেরকমই থাকে এরকম এনারা। এই যে হচ্ছে এনাদের ঘর, দেখুন এই যে হচ্ছে এর তলাটা, ওটা হচ্ছে স্প্রে করার মেশিন। আর এই যে হচ্ছে শোয়ার জায়গা, উপরে ওই গাছটা রয়েছে, এখানে উনি থাকেন। এই যে ওনার সমস্ত জিনিসপত্র, আর নিচে ওনার পূজা পার্বণের জিনিসপত্র। তো আমি এই জায়গাটায় ঢুকেছিলাম, বেশ গরম, তাবু তো, আর গরমে এনাদের খুব কষ্ট হয়। তো একটা নতুন জীবনধারার উপলব্ধি করতে পারলাম এরকম জায়গায়। চরে আমি অনেক গেছি, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই অভিজ্ঞতা এক অনবদ্য, এটা একেবারেই আলাদা। খুব সুন্দর একটা জায়গায় আসলাম, সেখানকারের তাদের এরকম ধরনের যে লাইফস্টাইল লিড করে সেটা দেখে খুব খারাপও লাগলো। তো অ্যাকচুয়ালি ওই কাকু বললেন আমরা পুরুষ জাতি হচ্ছে অসুর, মানে অসুর বংশ, সেরকমটা উনি বললেন। তো উনি হচ্ছে অসুরের পূজা করেন, তাই উনি এই মহিষাসুরের মাথাটাকে রেখেছেন। যে সময় আর কি দুর্গাপূজা হয় বা একটা পুজো হয়, আমি অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে ঝাড়খণ্ডের কোনো এক জায়গায় দুর্গাপুজোর আগে সেখানে অসুর পূজা করা হয়। তাই এখানে এসে সেই জিনিসটা দেখতে পারলাম, অসুর পূজা করা হয় এখানটায়। ওই অসুর পূজাটা মানে কোন সময়টায় করেন আপনি? আমাদের হিন্দু শাস্ত্রের ভিতরে, হ্যাঁ হিন্দু শাস্ত্রের ভিতরে হচ্ছে অসুর পূজাটা হচ্ছে আমরা যে শিবের ভক্ত, আচ্ছা, শিবের হচ্ছে মেন ভক্ত হচ্ছে পুরুষ জাতি হচ্ছে আমরা অসুর। আচ্ছা, আমি আর একটা শুনেছিলাম ঝাড়খণ্ডে দুর্গাপুজোর আগে ওখানে সব জায়গায় যেরকম দুর্গাকে পুজো করা হয়, ওখানে অসুর পুজো করা হয়। এই কারণেই মানে সেটা আমি যাইনি এখনো সেই জায়গায়। হচ্ছে মানে আমরা হচ্ছে অসুর জাতি এককালীনে আমরা মায়ার থেকে মানে জন্ম নিয়েছিলাম। আচ্ছা, অসুরের মানে মহিষাসুরের পেট থেকে ওর জন্য আমরা এই অসুর পূজাটা করা। তার মানে আপনি হচ্ছে পৌরাণিক এই জিনিসপত্র নিয়ে একটুখানি চর্চাও করেন। আমি চৈত্র পুজো বালাগিরি কাজ করি, সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা, চড়ক ঘোরান, পিঠে বসি টসি বাঁধেন, বাবা সব কাজ। আমার বয়স যখন 7 বছর তখন থেকে আমার এই শিক্ষা ধর্ম। আচ্ছা আচ্ছা, ওর জন্যই এত কিছু আপনারা, বিশেষ করে পূজা পার্বণ, হিন্দু ধর্মের অনেক কিছু নিয়ম শৃঙ্খলা, অনেক কিছু আপনারা মানে বলতে পারছেন। তো আজ চরের মাঝে, একদম দুর্গম চরের মাঝে আজ আমাদের কোথায় নিমন্ত্রণ দেখুন। এই হচ্ছে কাকুর বাড়ি। আর এই যেই জায়গায় ওনারা মানে এই সামনে ওই যে কাকিমা হাতটা ধুতে গেছে আমাদের জন্য, এই জায়গার এই যে যা দেবে সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা মহামূল্যবান প্রসাদের মতো।
কেননা এই কাকিমারা এই জায়গায় যে কতটা সংগ্রাম করে, অ্যাকচুয়ালি তারা কিভাবে কি খায় সেটা আজ আমরা দেখবো, অ্যাকচুয়ালি সেটারই আস্বাদন করব। কাকিমা একদম অল্প দেবেন, একদম অল্প, ঠিক আছে? এই আমি প্রথমে ভেবেছিলাম কি, যে সময় আমি ঢুকছি বুঝলেন, এই যে বড় হাঁড়িটায় মনে হয় আপনাদের গরু মোষ্টস আছে বা ছাগল টাগলের রান্না হয় না, ওটাই ইয়ের জন্য করা হয়। 4 কিলো 5 কিলো করে আর এইটাতে রান্না করেন তাই তো? এইটাতে রান্না করেন। এটা এই যে হচ্ছে মাছের ঝোল, এই যে হচ্ছে আলু সিদ্ধ, তো এই যে থালা, 4 কিলো 5 কিলো তো কাকিমা ভাত দিচ্ছেন আমাদের। এটা কিসের তরকারি কাকিমা? খাওয়া দাওয়া সেটা কিন্তু এটা টমেটো। আলু দিয়ে। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছে টমেটো আলু। টমেটো আলু। তা এই যে রান্না বান্না করেছেন, আর এই যে দেখাই তোমাদের তো এটা খাই দেখি। বিভিন্ন রকম আছে ব্যবস্থা, আর সেখান থেকে ও এটা হচ্ছে কাঁচা টমেটো, টক মতো, বেশ ভালো লাগছে এটা। তাতে টমেটো দিয়ে আলু দিয়ে। ও যেই গাছ, অ্যাকচুয়ালি যেই গাছটা আমি আপনাদেরকে দেখালাম না, যে এক গাদা টমেটো হয়ে রয়েছে, সেই গাছেরই টমেটো। তো আরও তরকারি আসছে এখন, দেখুন কাকিমা এখানে একবারে দিয়ে দেন, আর কিছু লাগবে না। এই জায়গাটা দিয়ে দেন। কাকিমা কিন্তু আমাদের জন্য অল্প একটু ঝোল দেন। করেছে, আর যেরকম ঠিক আছে। বলছি যে নিমন্ত্রণ, আগে এটা কিন্তু এটা দিয়ে খেয়ে নিন। উপরই পাওয়া হয়। সত্যি এটা মানে একেবারে এই ভগবানের প্রসাদ সমতুল্য। আজকে খাওয়া হচ্ছে এই চরের মাঝখানে, কোথায় দেখুন, এই যে কাকিমা ভাত দিয়ে দিয়েছে, আর সামনে হচ্ছে এই যে গঙ্গা, বুঝতে পারছেন জায়গাটা কোথায়? হ্যাঁ, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, তো উঠি এবার চলুন হাতটা কোথায় ধোবো দেখাচ্ছি আপনাদেরকে। তো কাকিমার এখানেই হাত ধোয়, আর এই যে যে জায়গাটায় বসে আমরা খাচ্ছিলাম, তো হাতটা ধুয়ে নিই। তো বেশ সুন্দর লাগছে এই গ্রাম্য পরিবেশে, এরকম একটা জায়গায় এসে এখানকারের এনাদের একটা এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর একটা আপ্যায়ন, একেবারে ভোলার নয়, মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে। এই স্মৃতি আমি একেবারেই ভুলবো না। তো কাকু এখন বলছেন যে অ্যাকচুয়ালি এই যে চর বারবার আমরা করতে আসি, পৃথিবীটা তো জলমগ্ন ছিল, কিভাবে চরের সৃষ্টি হলো, কিভাবে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থলভাগ হয়ে চর তৈরি হলো, তারপর মানুষের বাসস্থানের সৃষ্টি হলো, সেটা একটু বলছেন, এটা পৌরাণিক। পৃথিবীর সৃষ্টির একটু বিষয়টা যদি বলেন। পৃথিবী ছিল, মানে পৃথিবীটা পুরো জলময় ছিল, এতে বাস করতো জলে একমাত্র লক্ষ্মী আর নারায়ণ। আচ্ছা তা লক্ষ্মী নারায়ণ নাগ চলেই যাচ্ছে, নারায়ণ হেলান দিয়ে আছে, তা লক্ষ্মী পা টিপেই যাচ্ছে। তা নারায়ণকে বলছে প্রভু দাঁড়াও, তা প্রভুর নাগ আর দাঁড়াচ্ছে না, চলেই যাচ্ছে না, মানে অনুমতি না দিলে তো নাগ আর দাঁড়াবে না, নাগ ধরো নাগের মতন ছুটছে। তো এখন লক্ষ্মীর খুব বিরক্ত ধরে গিয়েছে, নারায়ণের পাটা লক্ষ্মীর কোলের উপরে ছিল, এবার যাহা তো ওই পা নামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নাক দাঁড়িয়ে যায়, ওখানে দ্বীপ সৃষ্টি হয়। তখন নারায়ণ বলছে হে প্রভু, যে দ্বীপ পড়ে গেল, বললো এবার তাহলে তুমি সৃষ্টি করো, আমি তো বসমাতা করে ফেললাম। তখন শ্রী বিষ্ণু নারায়ণ হয়েছে দুব্য ঘাস সৃষ্টি করে। আচ্ছা, এইবার ওই থেকে সৃষ্টি করতে করতে মা লক্ষ্মী ধান এই জাবিত করলো, তখন মা লক্ষ্মী রূপ ধারণ করে পার্বতী রূপ নিলেন, আর শ্রী বিষ্ণু নারায়ণ হচ্ছে বাবা ভোলানাথ রূপ নিলেন। তাই পৃথিবীতে তখন মানুষ জন্ম তো সৃষ্টি করতে হবে, খাবে কে? তখন ভোলানাথের এই চৈত্র মাসে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, ওই জন্য হিন্দু শাস্ত্রের ভিতরে শিব পার্বতীর বিয়ে হয় না চৈত্র মাসে। আপনি তো মহিষের মানে মহিষের পুজো করেন। হ্যাঁ, আচ্ছা, তো খুব সুন্দর একটা জিনিস যে আপনার এখানে মানে জানতে পারলাম। তো আসে লোক, তো আপনি ঝাড়ফুঁকও জানেন? অ্যাকচুয়ালি ইনি একটু অ্যাকচুয়ালি ইনি তান্ত্রিক বিদ্যা একটু জানে, যেই কারণে এই পাশের যে গ্রামটা আছে, সেই গ্রামের যত মানুষরা আছে তারা কিন্তু মানে কিছু অসুবিধায় হলে এনার কাছে আসেন। আর তবে পৌরাণিক যে মতটা, সেই মতটা আমি জানতে পারলাম এখান থেকে, বেশ ভালো লাগলো। তো আপনাদের এর বেশি কিছু যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন, এই বাড়ি আপনাদেরকে দেখালাম কিভাবে তারা বসবাস করে, কি তাদের কঠিন জীবন। দেখুন, দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এতটা কঠিন তাদের জীবনযাপন। এই যে হচ্ছে বাড়ি, ভাবা যায় এটা হচ্ছে বাড়ি, সামনে গঙ্গা, ওই যে একটা ওই যে দেখতে পাচ্ছেন শাড়ি নেড়ে দিয়েছে, আর এটা হচ্ছে নাকি থাকার জায়গা, মানে গঙ্গার দিকে টাল হয়ে রয়েছে। কিছু হলে মানে যদি কোনো এই পাশ থেকে বেশি হাওয়াটাও বা কিছু দেয়, যদি কাত হয়ে, যেহেতু ওই পাশে রয়েছে, দেখেন কতটা কাত হয়ে রয়েছে, সাইড থেকে দেখাচ্ছি, যদি সেরকম কিছু হয় কাত হয়ে পুরো গঙ্গার মধ্যে পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা এখানকারের।
তো চলুন এবার এই দুর্গম পথ দিয়ে সামনের দিকে যাই, দেখি আর কিছু পাই কিনা। কোথায় গেছিলেন দাদু? কোথায় গেছিলেন? মাঠে? ও যাচ্ছেন, আপনার এই চরে বাড়ি? বাবা, এই দুর্গম পথ আপনি এইভাবে হাঁটতে হাঁটতে অতিক্রম করেন? এখানে আগে একটা পরিচয় হলো একজনের সাথে, তারা মাহাতো আদিবাসী। আপনাদের এখানে জল টল উঠে গেলে তো বিরাট সমস্যা হয় নাকি? তাও আপনাদের এই রাস্তা দিয়ে হেঁটে চলে তারপর ইয়ে করতে হয়। আচ্ছা, এই যে আপনার যা বয়স হয়েছে, বিশেষ করে আপনাদের গ্রামে এরকম আরও বৃদ্ধা অনেক আছে এই চরে, তা তাদের যে সময় অসুস্থ বা শরীর খারাপ হয় তখন কোথায় যান ডাক্তার দেখাতে? এখান থেকে তাহলে 2-3 কিলোমিটার হেঁটে যেতে হয়? তাও 2-3 কিলোমিটারের বেশি তো। বাবা, ঠিক আছে, রোদ্রে দাঁড় করাবো না। কোথায় যাচ্ছেন আপনি? ও আচ্ছা, এমনি আপনাদের এখানে তো কোনো বাজার ঘাট টাট কিচ্ছু নেই চরে? বাজার টাজারের জন্য প্রতি মুহূর্তে ওইদিকে যেতে হয়? ওষুধ টষুধ দোকানদারও কিছু নেই? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে যা দোকানের আনাজপাতি যাবতীয় যা লাগবে প্রত্যেকটা জিনিসের জন্য এতটা রাস্তা ইয়ে করে ওখানে যেতে হয়, তাই তো? ঠিক আছে দাদু, যান, ভালো থাকবেন। তো আরও অনেকটা হেঁটে সামনে চলে আসলাম। তো দেখুন একটা জিনিস দেখাচ্ছি, ওই যে যেখানে কারেন্টের ইয়ে দেখিয়েছিলাম। আচ্ছা, এই ঘরটা কিসের জন্য করা রয়েছে? ইলেকট্রিসিটির নাকি? আচ্ছা, WRI ডিপার্টমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে প্লট নাম্বার এস। আচ্ছা, এটা মানে কি জমির যে সমস্ত ধান টানের ইয়ে টিয়েগুলো করা হয়, জল দেওয়া হয়, তার জন্য করা, তাই তো? আপনি দায়িত্বে নাকি? না। ও আচ্ছা, মানে তাহলে আপনি কি চাষবাস করতে এসে একটু রেস্ট নেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এর জন্য কি মানে এই যে ধানে জল টল দেওয়া বা কিছু, তার জন্য একটা ধার্য করা হয় টাকা চাষিদের কাছ থেকে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি, এই চরেই বাড়ি? আমার এখানেই বাড়ি। আচ্ছা, আপনাদের মানে কোন সম্প্রদায়? মাহাতো? মাহাতো। এখানে তো তার মানে মাহাতো পরিবারই কতগুলো আছে, তাই না? এখানে মাহাতো পরিবার অনেক আছে। ওখানে তো আপনাদের এই সামনে একটা দেখে আসলাম, একেবারে নদীর বাঁধের পুরো পাশে। আপনাদের ওই দিকের গ্রামও কি একই রকম অবস্থা প্রায় নাকি? একই রকম অবস্থা। বাবা, তার মানে তো খুব কঠিন আপনাদের জীবন। হ্যাঁ, জীবন। এমনি কি কাজ করতে এসেছিলেন আপনি? আমি চাষবাসের কাজই করি। নিজস্ব জমি নাকি? অ্যাকচুয়ালি এটা তো টোটাল খাস জমি। না, এগুলো জমি। এই পাশের গুলো, সেটা এই পাশের গুলো, আর এই পাশের গুলো, এইগুলো পুরো খাস। হ্যাঁ, এগুলো খাস। তা আচ্ছা, আপনাদের এই যে রাস্তাঘাটটায় অসুবিধা হয় না নাকি? চলতে চলতে ঠিক হয়ে গেছে? এই চলতে চলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই রাস্তা দিয়ে যে সময় আসেন সে সময় তার মানে ভীষণ কাদা পার হতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি তাছাড়া কোনো অসুবিধা নেই, রাস্তা উঠতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন এই যে রাস্তাটা না, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ওই পাশে এই পুরো সোজা এই রাস্তাটা, আর এই পাশের দিকে হচ্ছে গঙ্গা। তো এই রাস্তা বরাবর সম্পূর্ণ হেঁটে এসে, গরমকাল এখনও পুরোপুরি পড়েনি, অ্যাকচুয়ালি প্রায় প্রাক মুহূর্তে একেবারে গরমকালের। তো এই সুন্দর বটবৃক্ষের তলায় একটু জিরিয়ে নিই, কেননা জল আনা হয়নি আজকে, খুব ভুল হয়েছে। আর এখনও এদিক থেকে এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। তো 10 মিনিট এখানে জিরিয়ে তারপর যাওয়া শুরু করব। তো দেখুন এই মাহাতো পাড়াগায় এসে উপস্থিত হয়ে গেলাম। দেখুন এই হচ্ছে পাড়াটা। আচ্ছা, আপনাদের এই পাড়ায় কতগুলো বাড়ি রয়েছে আপনাদের? 24, এই জায়গাটার নামই 24 ঘর? 24 ঘর আছে বলে বাদে, এইখান থেকে ওই বাদ অবধি। ও 24 ঘর আপনারা বসবাস করেন, তাই তো? ও আচ্ছা, তাই এই যে এই পাকা ঘরগুলো কি সরকার থেকে দেওয়া হয়েছে না? আমাদের সরকারের ঘর দেয়নি স্যার, মানে নিজেরাই আপনারা করেছেন? এমনি আপনাদের পরিবারের কি কাজ বাজ করে সবাই? এই তো মাঠে ঘাটে কাজ করে। মাছ টাছ ধরেন আপনারা? না মানে মাঠে ঘাটে কাজ করে, তাও নিজস্ব জমি না নাকি? না, নিচে লোকের জমিতে। ও আচ্ছা আচ্ছা, আর এরা এমনি পড়াশোনা করে তো বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ করে। কিসে পড়ো তুমি? 1 এ। ক্লাস 1-এ? আচ্ছা, আপনাদের এই যে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে যে হেঁটে আসলাম প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত, তার বেশি, তা এই রাস্তায় আপনাদের বর্ষাকালে তো যেতে পারেন? না, কষ্ট হয় তো। হাঁটু পর্যন্ত তো কাদা হয়ে যায়। বাবা, কি অবস্থা! আমি তাই ভাবছি কিভাবে থাকেন আপনারা ঝড় বৃষ্টিতে। তারপর আবার এই যে বন্যা যে সময় হয় বা জল বেড়ে যায় বর্ষায়, সে সময় আপনারা কি এই জায়গায় থাকতে পারেন? না, আমাদের কোথায় যান উঠে তখন? শান্তিপুরে চলে যেতে হয়। শান্তিপুর? এখান থেকে শান্তিপুর তো মানে কত কিলোমিটার তাও? এখান থেকে তো ওই অটো ধরে 20-25 মিনিট লাগে, মানে ওই মেন রোড থেকে। এখান থেকে প্রথমে আপনাদের 3 কিলোমিটার এই জল পল ডেঙিয়ে যেতে হবে, কাদা জল, তাই তো? তারপর ওখান থেকে শান্তিপুর গিয়ে থাকেন? হ্যাঁ। ও আচ্ছা, তারপর জল টল কমলে তারপর আবার চলে আসেন? তা আপনাদের সংসার এইভাবেই চলে, তাই তো? কি অবস্থা, আমি তাই ভাবছি। আর এই ঘরটা আপনারা নতুন করছেন? নিজেরাই করি। ও আচ্ছা আচ্ছা, আর দাদা কি কাজ বাজ করেন? ওই মাঠে কাজ করে লোকের। মানে লোকের জমিতে? আর যে সময় জমিতে জল টল উঠে যায় বর্ষাকালে, তাহলে কি কাজ করে? তখন বসে থাকতে হয়। ও, তাহলে খাওয়া দাওয়া হয় কি করে আপনাদের? ওইভাবেই চলে।
মানে কিছু জমিয়ে রেখে, তাই তো? ওই ঠাকুর যেভাবে চালায় সেভাবেই চলে। আচ্ছা, আপনাদের এখানে কোনো তো দোকানও নেই মনে হয়? হ্যাঁ, এই সামনে পুরো দোকান পাড়া গায়ে একটা আছে? হ্যাঁ, একটা দোকান। একটা দোকান আছে? হ্যাঁ। আর এমনি কোনো সেই দোকান ছাড়া এমনি সবজি বা আনাজপাতির সেরকম তো কিছু না, নেই? না, না, না। একটু মাছ খেলেন বা মাংস খেলেন, মাছ তো নাই আপনাদের এখান থেকে, নদী থেকে যারা ধরে এনে বেচে তাই? ওই তাই আবার নাহলে বাজারে যেতে হয় বাজারে মানে ওরে বাবা, একবেলা পুরো? একবেলা। তার মানে সপ্তাহের বাজার প্রায় করে নিয়ে আসেন? ও কি আমাদের কঠিন সরকার আপনাদের। কিছু দেয় না, আমরা বড় লোক নাই। কি কঠিন এনাদের পরিস্থিতি। এই ঘরটা না হলেও মানে 4-5 বছর এই টুকটুক করে একটা করে ইট গাঁথতে গাঁথতে এই পর্যন্ত এই দাঁড়িয়ে। পর্যন্ত যেরকম ইনকাম যেরকম হয়েছে রোজগার সেই সেরকম। অনুযায়ী। ও আমাদের আচ্ছা আচ্ছা, সরকার নেই আমাদের জন্য। কি বলবো, কি কঠিন পরিস্থিতি এনাদের, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ, তাই তো দেখছি। ঠিক আছে, ভালো থাকবেন, আমি যাই আপনাদের পাড়াটা ঘুরে আসি, ভালো থাকবেন। হ্যাঁ, তো দেখুন এই বাড়িঘর, এই যে দাদা মানে ইট জোগাড় করেছেন অনেক। আচ্ছা, এই যে কল দেখছি, কল আপনারা পুঁতেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, কেননা এই জায়গায় তো এই গ্রামে এমনি কোনো সরকারি কল টল কি আছে? হ্যাঁ আছে, ওই রাস্তায় আছে। রাস্তায়? ও আচ্ছা, একটা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো চলুন আপনাদের এই গ্রামটা দেখাই আরও। তবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দেখুন কতটা এবড়ো খেবড়ো ট্রাক্টর চলে। আর বাড়িঘরগুলো কিন্তু দুই একটা পাকা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে বেশিরভাগ যে বাড়িগুলো সেগুলো কিন্তু টিনের। তো এই চরের একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই চরের মধ্যে একটা স্কুল রয়েছে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল। তা সেই স্কুলের কিন্তু কোনো নিজস্ব রাস্তাঘাট নেই, দেখুন কোনো জায়গায় কোনো রাস্তাঘাট নেই। এটা হচ্ছে লোকের বাড়ি, মানে অন্যের এক বাড়ির উপর দিয়ে এই পায়খানার পাশ দিয়ে এই যে হচ্ছে রাস্তা, এইভাবে রাস্তা পার হতে হয় তাদের। তো এই যে হচ্ছে স্কুলটা, স্কুলটার সামনে যাদের বাড়ি আর কি, দেখুন স্কুলটা কেমন। স্কুলে এই যে গরুর গোয়াল ঘর মতো করা রয়েছে। স্কুলটা নাকি চালিত আছে। এটা হচ্ছে সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। তো এটা কখন খোলে আমি তাও জানি না, কিন্তু স্কুলটার পরিকাঠামো দেখেন কেমন অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের মধ্যে এখানে একটা উনুন করা, নিশ্চয়ই বাচ্চাদের রান্নাবান্নার জন্য। পুরো জঙ্গল বেষ্টিত এলাকা, আর এই সামনে ঠিক এরকম করা রয়েছে, আর এপাশে গরু টরু বাঁধা রয়েছে। তো কারোর কাছ থেকে শুনে দেখি এই স্কুলে কতজন ছাত্র আসে, বিশেষ করে এই মেথিডাঙ্গায়, গঙ্গার পাশের এই চরের এখানে। মেথিডাঙ্গার একেবারে মেন রোডের সামনে একটা প্রাইমারি স্কুল আছে, সেই একেবারে মেন রোডের সামনে। আচ্ছা, এই স্কুলে ভাই, এই স্কুলে কি ছাত্ররা আসে? আচ্ছা, কখন আসে তারা? সকালে। তাই এই স্কুলের তো নিজস্ব কোনো রাস্তা নেই দেখছি। ও আচ্ছা আচ্ছা, এই রাস্তা মানে তোমাদের এই বাড়ির উপর দিয়ে ব্যবহার করে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, সকালবেলা হয় তাই তো স্কুলটা? ও কতজন বাচ্চা জানো? এই বেশি জন না, কতজন? 6-7টা বা 3-4 জন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, 3-4 জন মাত্র। তাই স্কুল মাস্টাররা আসেন ঠিকঠাক? হ্যাঁ দিদিমণি, সরি দিদিমণি, হ্যাঁ দিদিমণিরা আসে না? ও আচ্ছা, এটা কি আপনাদের বাড়ির জায়গাতে স্কুল করা নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? ও আপনারা বেশিরভাগ এই শান্তিপুরের থেকে মহাজনরা কাপড় দিয়ে যায় না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই চরের মধ্যে আপনাদের এই বাড়িটাই একমাত্র পাকা দেখছি, আর সব টিনের মোটামুটি। ও এইটা আপনারা সরকার থেকে পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা। আর ওটা হচ্ছে আপনাদের ওই জায়গার মধ্যে স্কুল। কটা ছাত্র বললেন ওখানে পড়ে? 7টা। তাহলে বাচ্চা কাচ্চা কি কম খুব আপনাদের এখানে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, পড়ার মতো একটা বাচ্চা, বই পড়ে মাত্র একটা? একজন তোমাদের এই পুরো চরে? এই অল্প তোমরা এখানে কতজন বাচ্চা কাচ্চা আছো? কতজন আছো তোমরা? লজেন্স কেক টেক কিছু খাবে? চলো আসো আমার সাথে। দোকান কোথায় তোমাদের? চলো চলো আমার সাথে, চলো চলো চলুন। দেখুন আপনাদের এই চরটা পুরোটা দেখাই। তবে যে পাকা বাড়িগুলো দেখতে পাচ্ছেন সরকারি কিছু দিয়েছে এবং তারা কিছু দিয়ে পাকা বাড়ি করেছে। আচ্ছা, এটা কি আপনাদের সরকারি কল নাকি? ও আচ্ছা, দোকান কোথায় আপনাদের? এখানে সামনে? চলুন। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একেবারে চরের ভেতরকারের রাস্তা। এই রাস্তাটা দেখুন একটু হয়েছে, মানে একটু ইট পড়েছে। তবে এখানে প্রত্যেকটা বাড়িতেই তারা দেখুন এই শাড়ির মারের কাজ করে। ওই দেখেন মাঠে মার দিচ্ছেন তো শাড়ি, এগুলো মার দেওয়ার কাজ হয়। অ্যাকচুয়ালি শান্তিপুরের মহাজনরা এনারা ওখান থেকে গিয়ে নিয়ে আসে, তারপর অবসর সময় চাষবাসের পরে বাড়ির সবাই মিলে এই কাজটা করেন। তারা করার পরে শাড়ি প্রতি 15 টাকা 20 টাকা, এক একটা শাড়ির প্রতি এক এক রকম রেট, সেই দিয়ে দিনে 200-300 টাকার বেশি ইনকাম হয় এনাদের। তা বাদে অন্য কাজ তো আছেই। দোকান বন্ধ তো, খুলবে না ভাই? এ মা, তাহলে তোমরা
খাওয়াবো কি করে তোমাদের? আর দোকান নেই না ধারে কাছে? কি অবস্থা দেখুন। অ্যাকচুয়ালি আমি এদেরকে বললাম যে যতগুলো বাচ্চা কাচ্চা আছে কিছু কেক টেক কিছু কিনে দেবো, আমি নিজে ব্যাগে করে কিছু আনিও নি। খারাপ লাগছে খুব। এখন একটা ছোট্ট পুচকে মেয়ে, কি সুন্দর হাতের কাজ। এটা কি স্কুল থেকে বানাতে দিয়েছে? তাহলে তুমি নিজে করছো? বাহ, উনুন বানিয়েছে দেখুন কি সুন্দর। আর এই যে হচ্ছে শিল বানিয়েছে, এটা বেলুনি বানিয়েছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফল বানিয়েছে। এটা কি গোলাপ ফুল? না তাহলে পদ্ম? না, তাহলে এটা হচ্ছে কি না এই বাঁধাকপি। বাঁধাকপি। এটা কুমড়ো, গাজর, লঙ্কা, আলু। আর ওটা কি বানাচ্ছো? থালা? হ্যাঁ, তুমি তো খুব সুন্দর হাতের এই মাটির কাজ করতে পারো। কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। ক্লাস 6-এ। কত দূর স্কুল তোমার এখান থেকে? তাও অনেকটাই হবে। এই যে সময় জল কাদা হয়, জল কাদা নিয়ে তারপর যেতে হয় না? ও আচ্ছা আচ্ছা। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? আমার হওয়ার ইচ্ছা আছে পড়ানোর টিচার। টিচার? বাহ, গুড গার্ল, খুব ভালো। তোমাদের এখানে এই দোকানটা বন্ধ, আমি যে তোমাদের কেক টেক কিছু কিনে দেবো, এই দোকানটা কেউ নেই না? না, চলে গেল এক্ষুনি। ও চলে গেল? হ্যাঁ, এ বাবা। বেড়াতে। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। খুব সুন্দর হাতের কাজ তোমার, কি সুন্দর লাগছে দেখুন। আগে আপনাদের এই চরের মধ্যে মেথিডাঙ্গায় কত ঘর ছিল? অনেক ঘর ছিল, 500-র বেশি। আচ্ছা, গঙ্গার ভাঙনের কারণেই আপনাদের মানে এই এলাকাটার এরকম দুরবস্থা হয়েছে, তাই তো? আচ্ছা, কখনো কি বাঁধানোর কাজ টাজের ব্যবস্থা কি হয়েছে কিছু? কখনো মানে যেহেতু ভাঙছে আপনাদের, যেহেতু পূর্বকালে অনেক বাড়ি ঘর ভেঙে গেছে, তারা এখান থেকে চলে গেছে, কিন্তু বাঁধানো কি কখনো হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাঁধানো হয়েছে। কয় বাঁধানো হয়েছে? হয়েছে ওইটা কি বাঁধ আপনাদের এদিকে সেরকম একটা হয়নি না? একল হয়নি, হয়েছে? তখন ওই বাড়ি ছিল। হয়নি। আচ্ছা, আপনাদের এখানে আচ্ছা বেশিরভাগ মানুষ কি মানে কৃষিজের উপরে নির্ভরশীল, তাই তো? আর এই যে এইটা কি মানে শান্তিপুর থেকে মহাজনদের কাছ থেকে নিয়ে আসেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে 24 ঘর কেন বলা হয়, মানে এই 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 মেথিডাঙ্গা চরের এই জায়গাটাকে? তাহলে তো আছে কোথায় নাকি? 24টা কি মানে ঘরে এইবার আমি তোমাকে বলছি ওইখান থেকে আচ্ছা ওই যে বাঁধ আছে, আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ওই নিসর্গপুর পঞ্চায়েতে। আচ্ছা 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 বুঝলি তো? আচ্ছা, আর ওই বাঁধটা পার করিয়ে ওইটা হচ্ছে শান্তিপুরের মধ্যে। আচ্ছা, পৌরসভা। তবে আমি ভাবছি আপনাদের এই যে এই এলাকার এখানকার যে সমস্ত পড়ুয়া ছাত্ররা আছে বা আপনাদের কারুর বয়স্ক লোকের মুমূর্ষ রোগীর যে সমস্ত সমস্যা হয়, এই পাশের যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম, ওই যে ধুলিমাখা রাস্তা, বর্ষাকালে তো আপনাদের মনে হয় এত পর্যন্ত কাদা হয়, তাই না? তা আপনারা হাসি মুখে বলছেন। কাকিমারা এই কঠিন পরিস্থিতিতে দেখেন কতটা হাসি মুখে বলছে। এই যে রাস্তাটা হয়ে যাক খুব ভালো হয়েছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা তখন তো এই এতখানি করে কাদা ধুইলো। কি অবস্থা এখনো তো, এই যে সামনে আবার বর্ষা আসছে। কথা বলবো দাদা? হ্যাঁ হ্যাঁ বলেন। হাসি মুখে কেন বলছিস? তুমি মোবাইলে ছবি তুলছি বলে আমি বলতে পারছি না। আপনাদের একটা জিনিসই, যারা আপনাদের এখানকার স্কুল পড়ুয়া বা কলেজ টলেজ বা এসবে যায়, ওই যে রাস্তাটা দেখলাম, ওই রাস্তাটার ভীষণ কঠিন পরিস্থিতি। মানে ওই যে আবার বাঁধ দিয়ে একটা রাস্তা হয়েছে। আচ্ছা আচ্ছা। এইদিকে এখান থেকে একটুখানি ভালো হয়েছে, পাড়াগাঁয়ের ভেতরটায়। এই রাস্তাটা একটা ভালো হয়েছে। হ্যাঁ, এই যে ইটের করা হয়েছে ওইটুকু সব ঢালাই হয়ে গেছে ওই সামনের দিকে। হ্যাঁ, সামনে ও দিকে আচ্ছা সব ঢালাই হয়েছে। পঞ্চায়েতে ঠিক আছে, খুব ভালো লাগলো। তবে আপনারা এত কষ্টের মধ্যেও যে এত হাসি খুশি। আচ্ছা, বন্যা টন্যা হলে যে সময় জল চলে আসে আপনারা কোথায় যান তখন? এই টিনের উপর বসে থাকছি। এই টিনের উপরে? তখন মানে টালি ছিল, ওই টালি খুলে বন্যা হয়ে গেছে, তক্তায় শুয়ে আছে, জল হয়ে গেছে, ওই টালি খুলে টিনের উপর উঠেছি। এর উপরে বসেছিলেন? হ্যাঁ, তখন এখন তো টিন দিয়েছে জিনিসপত্র নিয়ে? হ্যাঁ বাবা, ছাগল ছিল, একটা বাছুর ছিল, বাছুর পাকাটি মাথার উপর বাছুর থইছি, আবার এই ছাগলগুলো টিনের উপর তুলে দিয়েছি। বাবা, তার ছিল তখন আমাদের। মানে তখন এই জল এতটা হয়ে গেছিল যে বেরোতে পারেননি? ওই তো ওই পার থেকে লোক আসতে সবাই বলতো যে এদের কিরকম সাহস দেখো এরা, মানে। আচ্ছা, আপনার আগে বিয়ের আগে আপনার বাড়ি কোথায় ছিল?
এইখানেই ছিল আমার বিয়ে, তো এইখানে, এটা আমার বাবার বাড়ি। ও বাবার বাড়ি। আর বিয়ে হয়েছে কোথায় তাহলে? বিয়ে হয়তো দুলিয়ার লাইনে। ও আচ্ছা, ধুবুলিয়া। ও আচ্ছা, তার মানে আপনার প্রথম থেকে অনেক কষ্ট, এখন ভালো জায়গায় আছে। কষ্ট। আর যাদের আপনাদের এই চরের যে সমস্ত, কি কষ্ট খুবই, তাও ও কাদা ওখানে ছিল। ওরে বাবা, ওই এক ফিট করে কাদা। কাদা পিছন ছাড়েনি আপনার? তখন ব্রিজ হয়নি, সব ভাঙাই বাঁশের ব্রিজ। কাদা পিছন ছাড়েনি না, আপনার কাদা জীবনে। পিছন ছাড়েনি। আর আরেকটা জিনিস দেখা গেল, আপনাদের এখানকার কোনো ছেলেরা যে অন্য জায়গার থেকে যখন কোনো এটা দেখা গেলো অন্য প্রপার থেকে কোনো মেয়েদের নিয়ে আসবে, একেই তো ওই সাইডের দিকের কারেন্ট নেই, আপনাদের কারেন্ট এসছে। আর এই যে দুর্গম পরিস্থিতি, বন্যায় ভয়ার্থ অনুভূতি, শিয়াল, সাপ, কোপ, ব্যাং, বাবু, চালে পরে, ওই সাপ ঘুরঘুর করছে। তাহলে এই ভয়ার্থ অনুভূতি যেই বউ আসবে সে তো দৌড় মারবে কদিন পরে যাবে। ভয়তে। সাপকে আমরা তো ভয়, সাপ মেরি ফেলা এমনিতেই। বাবা, তবে ব্যাপারটা হচ্ছে কি, ভয় করিনি। কাকিমারা এই কঠিন পরিস্থিতিতে থাকতে থাকতে মানে এনাদের সাহস হয়ে গেছে, হ্যাঁ, ওর জন্য এই জায়গাটা হাসি মুখে, অভ্যাস হয়ে এরা গেছে, অভ্যাস হয়ে গেছে, হাসি মুখে এই জিনিসটাকে বরণ করে নিচ্ছে। তবে খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে, আপনারা কত আন্তরিক, কত হাসি মুখ কি করবো আপনাদের। না, এই সে আমার সারাদিন দুঃখ ঠিক। দুঃখ করে তো আমাদের হ্যাঁ, লাভ নেই, কাটাই একদম খাইছে ঠিক। আমাদের। ঠিক আছে, তবে আপনাদের এখানে একটা স্কুল আছে দেখলাম, ওই যে স্কুলটা কাকিমা, ওই যে স্কুলটা অঙ্গনওয়াড়ি, মাত্র নাকি 2 থেকে 4টে ছেলে যায়, তা ওর তো নিজস্ব কোনো রাস্তাও নেই, দেখো ওটা পুরো গোয়ালঘর মতো হয়ে গেছে একেবারে, হ্যাঁ, ওই বাড়ির উপর বাড়ির উপর দিয়ে রাস্তাঘাট। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, চললাম। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। তবে এই চরটা এসে অনেক অভিজ্ঞতা হলো, মানুষ যে কতটা কষ্টের মধ্যেও কতটা হাসি খুশি থাকতে পারে, কতটা ভালো থাকতে পারে এরকম কঠিন পরিস্থিতিতে এসেও, তার একটা স্বরূপ উদাহরণ আমি পেলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, বারবার করে বলছি, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তো দাঁড়ান 1 মিনিট, আপনাদেরকে বলে দিই অ্যাকচুয়ালি এই মেথিডাঙ্গা চর আপনারা আসবেন কি করে। তো আমাকে সবাই কমেন্ট করেন, তো এটা আমি মুখে বলে দিচ্ছি। আপনারা সবার প্রথম আসবেন শান্তিপুর রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি রানাঘাটগামী থেকে শান্তিপুর যাওয়ার আলাদা লোকাল ট্রেন আছে, 25 মিনিট মতো লাগে। তো ওখানে চলে আসবেন শান্তিপুর আসার পরে তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে আপনারা চলে আসবেন মেথিডাঙ্গার মোড়। সেই মোড় থেকে একটা পাকা রাস্তা পার হয়ে যাওয়ার পরেই যেখান থেকে আমি দেখানো শুরু করেছি আপনাদের, ঠিক এই যে রাস্তাটা, এখান থেকেই হয়ে যাবে মেথিডাঙ্গা। তারপর ওই বরাবর আপনারা চলে আসবেন, একটা সুইচ গেট বাঁধবে, সুইচ গেট থেকে আবার গঙ্গার পার ধরে যে পথটা, এই যে দুর্গম পথ, এই পথ ধরে আপনারা হাঁটা শুরু করবেন। প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটার পর তারপর এই পরিবার আপনারা পেয়ে যাবেন। তারপরে চরের 20 থেকে 25টা যারা মাহাতো সম্প্রদায় আদিবাসী, সেই সমস্ত পরিবার কটাকে পেয়ে যাবেন। তবে ওই মাহাতো সম্প্রদায়গুলো ওই পাশের দিকে যারা আছে, তারা যেহেতু শান্তিপুরের অনেক কাজবাজ করে, তারা কিন্তু বেশ তাদের বাড়িঘরগুলো উন্নতি করেছে। তো এইভাবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন।